দেখো কি সুন্দর বেল, মাটি পর্যন্ত হয়েছে। হ্যাঁ, আম গাছ। আম দেখো ফুল হয়েছে, এটা এবার ফল হবে, বুঝলো? এটা ফুল হয়েছে, সবে ফুল হয়েছে, ফল হবে। ঝড় ঝাপটা হয়ে যেগুলো থাকবে আম, সেগুলোই হবে ফল। এর মধ্যে তো কত ঝরে পড়ছে যাবে। এই পালং শাকগুলো নিয়ে দাঁড়া, ভয় করছে। মাছটা তো ধরতেই পাচ্ছি না, হরে হরে যাচ্ছে, আর কাটতেও পাচ্ছি না, ভয় করছিল। কারণ এই মাছটা তো অনেকদিন এরমভাবে কাটি না, এখন তো সব বাজারে কেটে দেয় মাছ, আর এই মাছগুলাটা কেটেও দিল না। আর মাছটা ধরবো কি, শুধু পিছলে যাচ্ছে। মাছটা কেটে নিলাম, এই যে রান্না বসিয়ে দিয়েছি। মাছের মাথা দিয়ে পালং শাকটা করবো। তাতে কী বলুন তো, মাছের মাথা পালং শাকটা আমার খুবই ভালো লাগে, তা ভাবলাম এটা দিয়েই বানাই। চলো, এদিকে সব গুছিয়ে গেছে, কেটে কেটে রান্না বসিয়ে দিয়েছি। আর এদিকে যে পালং শাকটা হয়ে এসেছে, আর এইদিকে মাছটা ভাজা করে নেবো। ব্যাস, আর কিছু মাছটা এই দিকে রান্না করব। রান্না তো হয়ে গেছে, মাম্মামকে খেতে দিলাম, দাদাকে, দিদিকে, সবাইকে খেতে দিলাম। আর মাম্মামের খুব ভালো লাগছে, ও জানি মনে থাকে কি করে কে জানে, খাওয়ার সময় ও বলবে যে রান্না ভালো হয়েছে। এই যে আচারবেলা যাচ্ছিলো, আচার নিলাম, চালতা, তেঁতুলের, কুলেরটা শেষ হয়ে গেছে। আর এইগুলো যে খাচ্ছিলাম, আর ছোটোবেলার কথা খুব মনে পড়ছিল। ছোটোবেলায় 1 টাকা 2 টাকার কতটা করে আচার দিচ্ছ, আর সেইগুলো খেতাম চেটে চেটে, খুব ভালো লাগতো। সেটাই বোনের সাথে বলছিলাম, আর দারুণ লাগে।